লোহার গার্ডরেল দিয়ে তৈরি করা ব্যারিকেডে আছড়ে পড়ল এসএফআই এর বিক্ষোভ। তুমুল বিক্ষোভে ভাঙল ব্যারিকেডের অংশ। চলল পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। পাল্টা ধরপাকড় শুরু করল পুলিশ। সোমবার এসএফআই এর বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকালাম বাঁধল বিকাশ ভবন চত্বরে। শিক্ষার কোনো জায়গা নেই, তারপর চাকরিতে দুর্নীতি, সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা যেতে চাইছি। মমতা ব্যানার্জির দালাল এদের চারটে জুটো টাকা সাদা করে ফেলেছে, এটা আমাদের যেতে দিতে চাইছে না। সোমবার দুপুর 2টোর পর থেকেই বিকাশ ভবনের মূল গেটের সামনে জড়ো হয়েছিলেন সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর কর্মী সমর্থকরা। আড়াইটের কিছু পরে হঠাৎ 3 দিক থেকে এসএফআই এর একাধিক মিছিল বিকাশ ভবনের দিকে আসতে থাকে। সেখানে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। এসএফআই কর্মী সমর্থকরা সেখানে পৌঁছেই গার্ডরেল ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতে শুরু করেন। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পাল্টা ধরপাকড় শুরু করে পুলিশ। এরই মধ্যে পুলিশ দিয়ে তাদের জোর করে গাড়িতে তোলা হচ্ছে বলে অভিযোগ তোলেন মহিলা এসএফআই সমর্থকরা। এদের মধ্যে প্রত্যেকটা পুলিশের মধ্যে একটা করে পটেনশিয়াল রেপিস্ট লুকিয়ে আছে। আমাদের উপর লাঠিচার্জ করেছে, আমাদের কমরেডদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা আটকেছি বলে আমাদের চুলের মুঠি ধরে ওখান থেকে নামিয়েছে। পুলিশ আইন ভাঙছে, মেয়েদের গায়ে হাত তুলেছে পুলিশ, মেয়েদেরকে মারছে, মেয়েদের চুলের মুঠি ধরে টেনেছে পুলিশ। এরই মধ্যে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের নেতৃত্বে একদল কর্মী সমর্থক বিকাশ ভবনের ভিতরে ঢুকে যায়। বাইরের পাশাপাশি ভিতরেও শুরু হয়ে যায় স্লোগান। বিকাশ ভবনের ভিতরের গেটে সেটে দেওয়া হয় পোস্টার। অন্যদিকে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন এসএফআই এর কর্মী। তৃণমূল সরকারের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ডেপুটেশন দিতে এসেছিল, আমাদের কমরেডদের মেরেছে, বুকে ওর লাঠি লেগেছে, এখন শ্বাস নিতে পারছে না ছেলেটা। প্রায় 1 ঘন্টা ধরে তুলকালাম পরিস্থিতি চলে। যেগুলো এমনি দেশের পুলিশ, এগুলো আসলে তৃণমূল। বাইরে এই পড়ে আছে আর ভেতরে সব তৃণমূলের সান্ডো গেঞ্জি পরে আছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়ে গেছে সিপিএম। তাদের এসএফআই এসে আবার বড় বড় কথা বলবে। যারা প্রাথমিকে ইংরেজি তুলে দিয়েছিল, যারা কম্পিউটার ঢুকতে দেয়নি, যে সিপিএম, যেখানে সিপিএমের একটা শব্দ এক নেতার নামে চালু হয়ে গেছিল, সমস্ত পদ ইত্যাদি, হোল টাইমারদের বাড়ির লোকের চাকরি মানে শিক্ষক শিক্ষিকা চিরকুটে চাকরি, তাদের অধিকাংশের হদিশ পাওয়া যাবে না। এরকম নেতা নেত্রীও আছেন যারা পড়েছেন হয়তো অন্য স্ট্রিমে, আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে চাকরি করছেন অন্য স্ট্রিমে। এগুলো সব সিপিএম বলেই সব হয়ে গেছে। এসএফআই এর অভিযোগ, তাদের বহু কর্মী সমর্থক আহত হয়েছে। অন্যদিকে আহত হন পুলিশ অফিসার কর্মীও। তাদের মধ্যে রয়েছেন বিধাননগরের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার মনীষ যোশী, উজ্জ্বল মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও রঞ্জিত শাহের রিপোর্ট, এবিপি আনন্দ।